এখন কিন্তু বাজে রাত 11:40 আর এত রাতে আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো এখন কিন্তু আমি ছোট্ট সারপ্রাইজ দিতে চলে এলাম এত রাতে। কোথায় এসছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসছি আবার একটা সুন্দর দিনে সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, আমার মনে হয় বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার বৃষ্টি পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুবই ফাটাফাটি হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেউ স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এত সুন্দর একটা ওয়েদারে আমি কিন্তু বাইরে না বেরিয়ে থাকতে পারলাম না। তারপর দেখো আমি এখানে কি নিয়ে বসে পড়েছি, যেহেতু বর্ষাকাল আর তালের সিজন, সেই জন্য দেখো এখানে রয়েছে কিন্তু তালের পিঠে। হ্যাঁ, এই পিঠেটা তোমরা অনেকে চেনো না, এটা আমাদের গ্রামের দিকে বানানো হয়। এটা আমরা পড়া পিঠে বলি। কেকের মতন খুব টেস্টি কিন্তু খেতে, আর তালের বড়া রয়েছে। তো সকালবেলা কিন্তু নিয়ে বসে পড়েছি আমি। আর দেখো, বর্ষাকালে কিন্তু তাল, আর বছর ঘুরে কিন্তু ওই একটাই সিজন আমরা যেটা তালের মৌসুম, আর এটাই আমরা খেতে পাই। তারপর দেখো সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছি। এখানে চিকেন আর এখানে রয়েছে মাছ। বাড়িতে কিন্তু রয়েছে ছোটোখাটো একটা আয়োজনের ব্যবস্থা। তো দেখো কারা আসছে। হ্যাঁ, এরা হলো আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি, দাদা বৌদি, মানে শালা আর শালার বউ। আর এখানে তো রয়েছে ভাইয়ের গার্লফ্রেন্ড। তো চলো, আজকে আমার ভাইয়ের হচ্ছে বিয়ের কথা হচ্ছে, তো সেই জন্য বাড়িতে সবাই এসছেন। তো তেমন কিছুই নয়। আর পুচকেটাকে দেখো, আমাকে কিন্তু একটা ড্রাগন ফল এনে দিয়েছে ওদের গ্রামের বাড়ি থেকে। আর ও কিন্তু, আমি ওকে নাম জিজ্ঞাসা করছি, ও কিন্তু আমাকে নাম বললো। আর খুবই কিন্তু চঞ্চল, আর মানে বাচ্চা ছেলেরা যেরকমই হয়, একটু দুষ্টু। যাই হোক, তো ও এখন সবার মধ্যে এইসব করে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, ছোটোখাটো আয়োজন, তোমাদেরকে তো শুরুতেই বললাম। তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছে। আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর সবাইকে খেতেও দিচ্ছিলাম। তো ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকেই যায়। তো আমরা থাকি ইন্ডিয়াতে বসবাস করি, কিন্তু আমরা হচ্ছে লন্ডনে চকলেট খাচ্ছি। এ দেখো, আমাদের বাড়িতে এখন লন্ডন থেকে চকলেট এসছে, যদিও এটা গিফট দিয়েছে মানুষ। দেখো লন্ডন থেকে এসছে চকলেট, কত চকলেট এসছে। আর চকলেটগুলো দেখো খুব সুন্দর পার্সেল করা। আর এই চকলেটগুলো এসছে লন্ডন থেকে। হেভি সুন্দর দেখতে, হেভি সুন্দর লাগছে না? একটা একটা লাড্ডুর মতন। এখানে অনেকগুলো আছে, খুব সুন্দর। দেখো এখানে পেছনে স্ক্যানার দেওয়া আবার। একটা চকলেট আমি তোমাদেরকে খুলে দেখাবো, কি ভালো। দেখো চকলেট এত সুন্দর প্যাকিং করা। হাইরেই পড়ে গেল। এ দেখো চকলেটের ভেতরটা ঠিক পুরো লাড্ডু, একটা মোয়ার মতন লাগছে। মোয়া, মোয়ার মতন, কিন্তু মোয়া নয়। ভেতরে এমনটা বাদাম। একটা দাদা ভাই গিফট করেছে। আমরা হয়তো কখনো লন্ডন যেতে পারবো না, কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে লন্ডনে জিনিসটা খাচ্ছি, এটাই সৌভাগ্য। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। আমাদের বাড়িতে আজকে একজনের রয়েছে বার্থডে। তো 12টার সময় তাকে উইশ করব, সেই জন্য আমি এখন কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও। তো বার্থডে গার্লের জন্য আমি কি এনেছি তোমাদেরকে দেখাই। বার্থডে গার্লের জন্য আমি এনেছি, দেখো এই যে এই সুন্দর একটা জিনিস আমি বার্থডে গার্লের জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ? যেহেতু বার্থডে গার্ল, সেই জন্য এই যে মাথায় এরকম করে দেওয়া হবে, জাস্ট এরকম ভাবে দেবে। কেমন লাগছে বলো, তোমরা জানাবে।
ভীষণ সুন্দর না? ফুল তো সবারই ভালো লাগে। এই যে দেখো, আর এইখানে রয়েছে কেক। কেকটা তোমাদেরকে আমি খুলে দেখাতে পারবো না, যেহেতু কাটা নেই, সেই জন্য। এখানে রয়েছে কেক, আর এখানে বেলুন। আর যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য তার জন্য একটা ক্যাপ নিলাম, বার্থডে ক্যাপ। তো চলো, আমি এখন এগুলো গোছাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে উইশ করি। ঠিক বার্থডে উইশ করতে না আমার এইভাবে সবাইকে ভালো লাগে, মানে যে কাউকে আমার ভীষণ ভালো লাগে। এখন বাজে 11:40। আমাদের হাতে রয়েছে কেকের প্যাকেট। আমি আর মা যাচ্ছি বার্থডে গার্লের বাড়িতে উইশ করতে। চলো দেখতে থাকো। রাস্তা দেখো পুরো শুনশান, বৃষ্টি, শুধু কুকুর ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, ভীষণ ফাঁকা, অন্ধকার। আসছে তোমাদের দেখায়, আর বাইরে যেন কুকুরগুলো তাড়া দিচ্ছে, তাড়া তাড়া। রায় কাকু এসছে দরজা খুলতে। বার্থডে গার্লের মা হচ্ছে বেলুন ফোলাচ্ছে, আর এদিকে ছোট্ট করে আয়োজন করছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অনেকে আছে সারপ্রাইজ পেতে পছন্দ করে, আমার কিন্তু সারপ্রাইজ পাওয়াচ্ছি, কিন্তু আমার দিতে যে কাউকে ভীষণই ভালো লাগে এইভাবে। তারপরে দেখো, যেহেতু বেজে গেছে 12টা, আমি সেই জন্য দরজা খুলে কিন্তু বার্থডে গার্লকে এবার উইশ করতে যাচ্ছি। তো দেখো, ওকে আমি গিয়ে এখন ডাক দিচ্ছি, ও ঘুমিয়ে আছে, ও তো জানেই না যে আমি আসবো। এইভাবে হচ্ছে ছোট করে ওর জন্য সেলিব্রেশন করবো, সারপ্রাইজ দেবো, সেই জন্য ও পুরো চমকে গেছে। মানে হঠাৎ করে ভাবছে কে ডাকলো আমাকে, তারপরে যখন ঘুম থেকে উঠে দেখে যে আমি, তখনই ও বুঝতে পেরেছে। তো যাই হোক, ওকে আমি হ্যাপি বার্থডে বলেই কিন্তু উইশ করলাম, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর লাইট কোথায় আমি খুঁজে পাচ্ছি না, যে লাইটটা জ্বালাবো, তাহলে হয়তো ঘুমটা ভেঙে যাবে। আর যেহেতু এখন দেখো 12টা বাজে, স্বাভাবিক ও অফিস করে এসে ঘুম দিচ্ছে, একদম পরিশ্রমের ঘুম। সাথে কিন্তু ওর বৌদিকেও আমি ডাক দিলাম। তো চলো, ওকে কিন্তু আমি দেখো বাইরে নিয়ে আসছি। ও কিন্তু খুব খুশি হয়ে গেছে। স্বাভাবিক না, কারোর এরকম ছোট্ট সারপ্রাইজ পেতে সবারই তো ভালো লাগে, তাই না বলো? তা দেখো, আর ওর জন্য যে আমি গোলাপের যে ক্রাউনটা নিয়ে এসেছিলাম, এখন আমি ওটা ওকে পরিয়ে দেব। আমার খুব ইচ্ছে ছিল গত বছরই ওকে আমার এটা কিনে দেওয়ার, কিন্তু আমি পারিনি, মানে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমি এই বছর কিন্তু আমার মানে নিজের ইচ্ছেটা কারোর মধ্য দিয়ে আমি পূরণ করতে পারছি, এটাই আমার ভীষণ ভালো লাগছে। আর যদিও আমার পছন্দ, কিন্তু জানি না ও খুশি হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো, ওকে পরিয়ে দিলাম। আর এইদিকে দেখো, দাদা আর বৌদি ওর সবাই এখন ঘুম চোখে সবাইকে তুলেছি, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, কিছু করার নেই, যেহেতু কেকটা কাটবো, সেই জন্য সবাইকে তো ডেকে নিয়ে, কাকিমা তো অলরেডি আছেই, কাকু তো আছে, এবার ওরা 3জন ঘুমিয়েছিল, ওদেরকে আমি ডেকেছি। আর দেখো, ওকে পরিয়ে দিলাম। এবার চলো, ও এখন কেকটা কাটবে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। এখন বার্থডে গার্লের বাবা কিন্তু ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছে। আর গত বছরই তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম ওর কিন্তু বার্থডে সেলিব্রেশন, তোমরা কিন্তু একে চেনোই, এই আমার ভাইয়ের গার্লফ্রেন্ড উডবি। আর দেখো, এর নাম হচ্ছে রাখি। তো চলো, এখন হচ্ছে ক্যান্ডেলগুলো জ্বালানো হয়ে গেছে, সবাই মিলে ওকে উইশ করি। হ্যাপি বার্থডে টু ইউ রাখি। বৌদিও চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখো, ওর বাবাকে ফার্স্ট খাইয়ে দিল, এখন মাকে কেক খাইয়ে দিচ্ছে, এরপরে কিন্তু দাদাকে কেক খাওয়াচ্ছে, এটা ওর দাদা। তো যাই হোক, আমাদের কিন্তু গ্রামের দিকে মানুষরা এভাবে রাত্রিবেলা খালি গায়ে থাকে, তোমরা কেউ কিছু মনে করো না।
ওকে কিন্তু আমি জিজ্ঞাসা করছি, কিরে কেমন সারপ্রাইজটা দিলাম বল? ও কিন্তু খুশি হয়ে গেছে, লজ্জা পাচ্ছে সেটাই বলছে। যাই হোক, ওর ঘুমটাও মানে ভেঙে গেল। আর এইদিকে দেখো আমার ভাই কিন্তু কল করছে, যেহেতু রাত 12টা বেজে গেছে, ভাই কিন্তু অফিসে আছে। সে ভিডিও কল করে দেখছে আর ওকে কিন্তু উইশ করছে। তো যাই হোক, দেখো একদম আমাদের ছোট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়া, কেক হাতেলে ছবি। তোমাদেরকে গত বছর দেখিয়েছিলাম এর জন্মদিন, তো এই বছর হচ্ছে অ্যাডভান্স, মানে 12টার সময় চললাম। বার্থডে সেলিব্রেশন করে এখন আমরা বাড়ি চলে এসেছি, আমি আর মা এখন চাবি খুলছে। চলো সবাইকে টাটা, গুড নাইট।